আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটু বের হয়েছি ঘোরাঘুরি করব বলে, কারণ আজকে আমার হাজব্যান্ডের ছুটি, আর ছুটির দিনে একটু ঘোরাঘুরি হয়ই সবারই। তো যাই হোক, এখন যাচ্ছি নারায়ণগঞ্জে যাওয়ার, মানে নদীর উপরে একটা ব্রিজ হয়েছে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য। তো সেই ব্রিজের উপরে আমরা উঠবো আর কি। তো এখন আমরা রিকশায় করে যাচ্ছি। এই রাস্তায় রিকশা দিয়ে মানে যেতে খুবই ভালো লাগে, সব কিছু দেখা যায়, খোলামেলা জায়গা। তো ব্রিজের কাছাকাছি প্রায় চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ। তো এই সাইড দিয়ে যেতে হয় আর কি। এই যে আমার মেয়েরা বাইরে গেলে তার বাবার মানে কাছ থেকে আমার কাছে একটাও আসবে না, দুইজনায় বাবার কোলে উঠে বসে থাকবে, আর হাঁটবেও না তেমন। আমি যখন কিছুদিন ছিলাম তখন তো বাবা ছিল না সব সময়, তাই আমাকে বাইরে গেলে আমাকে মানে আমার কাছ থেকে কারোর কাছে যাইতো না, আমার কোলে দুইজনা থাকতো, মানে বিশেষ করে গাড়ির মধ্যে। আমার ছোট ভাই সব সময় আমার সাথে যাইতো এখানে ওখানে, তো ওর কাছেও তেমন যেত না, দুইজনে আমার কোলে উঠে বসে থাকতো গাড়ির মধ্যে। আর এখানে হচ্ছে তার বাবাকে পেয়েছে, বাইরে গেলেও মানে গাড়ির মধ্যেও, আবার বাইরে যদি নামি কোথাও তাও বাবার কোলে, সবসময় বাবার কোলে উঠে বসে থাকবে দুইজন, আমার কাছে আসতেই চায় না। তো কথা বলতে বলতে ব্রিজে উঠে গেলাম। দেখেন ব্রিজে আজকে অনেক মানুষ, কারণ আজকে শুক্রবার ছুটির দিন, অনেক মানুষ ঘোরাঘুরি করতে এসেছে। অবশেষে আমার এক মেয়ে নেমেছে, আর এক মেয়ে তো নামতে চাচ্ছে না। আমার একটা ছোটো মেয়ে একটু ভয় বেশি, ও মানে বাইরে গেলে নামতে চায় না একদমই। আর বড়টার একটু সাহস আছে, এর আগেও আপনাদেরকে বলেছি। তো হাঁটায় নিয়ে যাচ্ছে আরেকজনকে। ব্রিজটা নতুন হয়েছে, আর আশেপাশের পরিবেশ সব মিলায়ে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। এই যে এই নদীর ওপরে ব্রিজটা। পাশে হচ্ছে সেনাবাহিনীদের এরিয়া, পুরোটাই ওই পাশে, মানে ওই পাশে এক সাইডে, যে এই সাইডটা দেখতেই পাচ্ছেন, এই যে বিল্ডিংগুলো সবটাই সেনাবাহিনীদের এরিয়াতে। আমার মেয়েরা কুলফি আইসক্রিম দেখে কুলফি আইসক্রিম খাবে। তো আমরা ছোটোবেলায় এগুলো অনেক খেতাম। তো ওরা তো আসলে খেতে পারে না ঠিক মতো, মানে দেখে মানে নেবে আর কি, শখ আর কি। তো যাই হোক, যেটুকু পারছে খেয়েছিল। তো আমি, আমার হাজব্যান্ড অবশ্যই খায় নাই, আমি খেয়েছিলাম, আমার দুই মেয়ে খেয়েছিল। ভালোই লাগে, ছোটোবেলার কথা খুব মনে হয়, এগুলো আসলে অনেক খেতাম। পুরো জামা একদম ভিজে ফেলছিল, পুরো জামা বলতে মানে বুকের ওপরে পানি পড়ে একদম জামা ভিজে গেছিলো দুইজনারই। আর এখানে হচ্ছে চটপটি দেখলাম, চটপটি বিক্রি করছে। তো আমার তো চটপটি খেতে খুব ভালো লাগে, তো চটপটি খেতে বসে গেলাম। আর এই দিকটা আমার হাজব্যান্ড আমার দুই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, তা না হলে আমাকে খেতে দেবে না। তো এখন চটপটি খাওয়া শুরু করছি। আর এই দিকটা দেখেন, আকাশটা মানে এত সুন্দর লাগছিল দেখতে, খুবই দারুণ লাগছিল। মেঘগুলো দেখেন কিভাবে সরে যাচ্ছে, সব মিলায় ওয়েদারটা খুবই দারুণ ছিল সেদিনকে। আর তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য আকাশটা দেখতে আরও বেশি ভালো লাগছিল।
সামনে অনেক কাশবন, তো আমার হাজব্যান্ডকে অনেক দিন থেকেই বলছিলাম এখানে যাওয়ার জন্য, তো আসলে সে সময় হয়ে উঠেছিল না। তো আজকে সেটা মানে হয়ে গেল আর কি, ঘোরাঘুরি এখানে। তো দেখেন এই জায়গাটা খুবই সুন্দর, আর সন্ধ্যার সময় আরও বেশি ভালো লাগছে। আর আমার দুই মেয়ে দেখেন, দুইজন একজন আরেকজনকে মুছে দিচ্ছে, সে পানি খাচ্ছে, পানি পড়তেছে গায়ে, আর আরেক বোন তার গায়ের পানি মুছে দিচ্ছে। দুজন মাঝে মাঝে মারামারিও করে, আবার দেখা যাচ্ছে খুবই মিল। তো আমি একটু কাশবনের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, খুবই ভালো লাগছিল, মনে হয় গ্রামে আছি। তো ভালো থাকবেন, আসসালামু